হায় রে, একটা গরমের ঠেলায় কাস্টমারের উপরে ঠাড়া পড়ছে। ও সকাল তো দোকান খুলে আসতে ছাড়া তো বাড়িতে ৬-৭ জন মেহমান এসে বইরা গেছে। হ্যাঁ, আপনার বাইরে বাজারে পাঠানোর মতো সময় নেই এখন। আচ্ছা, ওই যে মুরগি দেন, হ্যাঁ, মাছ দেন, মাছ, এই গরুর ডাল দেন। আচ্ছা ঠিক আছে, 2 আলে ডিম দেন। ভাবি বিরিয়ানিটা দেই, ওটা কিন্তু একবারে হেভি টেস্টেরটা বাইরে হইছে। আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি একটা দিয়ে দেন তাইলে। ওইটা দিলে তো মানে কোনো সমস্যা হয় না, ঝামেলা মুক্তর জন্যই তো আমি এই দোকানে আসছি, বুঝেন নাই? আপনি চাইলে ফেরাই টেরাই যে করবেন সেগুলাই কিন্তু আছে। ফেরাই করলে এমন রান্দার রানবেন, এলাকায় যত মানুষ রাস্তা দিয়ে যাইতে নিব আপনার বাড়ির গেলেন, আপনার বাড়িতে গিয়ে দিন। ঢুকে আবার খাবার চাবো, তখন খাবার কম পড়লে মেহমানদের কি খাইতে দিব, এটা তো বুঝার বিষয় আছে। আচ্ছা অত কথা বাদ দেন তো, বাদ দিয়ে ওই যে মুরগি দেন, মাছ দেন, সবগুলো দেন তো। ঠিক আছে ভাবি, খালি 2 মিনিট এনে বহেন, আমি প্যাকেট করে দিতেছি। ঠিক আছে? আচ্ছা বইতাছি। আর গরু দিতে তো না ভুলেন না একেবারে। না না, গরু খাসির দিয়ে দেই। খাসিও দাও। আচ্ছা আচ্ছা। মাছ, গরু, বিরিয়ানি, মুরগি, এ রে সব না দেখে এই মুদির দোকানে পাওয়া যাইতেছে। তাহলে আমি এই এত দূর হাইটা বাজারে যাবো কি করতে? যাই দেখি কি যে উপকারটা হয়েছে এই দোকানটা দেওয়ার পরে, বুঝছেন? মানে কোনো কিছু লাগলেই দৌড়ে এসে এই দোকানে ঢুকে পড়ি, বাজার ঘাটও যাওয়া লাগে না, মানে সুযোগ সুবিধা সব হাতের মধ্যে। আমি এই দোকানটা দিছি কে লেগা, অনেক বাবিরা আছে জাগো জামাই বিদেশে থাকে, হুটহাট করে কিন্তু বাজারে যায় কেনাকাটা করতে পারে না। এই জন্য আমি দোকানটা দিয়ে রাখছি যেন সবার সুবিধাটাই তাড়াতাড়ি হয়ে যায়, বুঝেন নাই? একবারে বুদ্ধিমানের মতো কাম করতে হবে, তাড়াতাড়ি দাও জায়গা। এই তো ভাবি হয়ে গেছে। এই যে ভাবি আহ আছেন তো দোকানে? না না, দোকানে নাই তো, আমি পার্কে ঘুরতেছি ভাই। আর কি খালি কেরা ফাজলামো করেন? আমাকে এই যে গরুর গোস্ত বলে আছে, গরুর গোস্ত দেন 2.5 কেজি, আর ব্রয়লার দেবেন 2 কেজি, আর মাছ দিবেন রুই মাছ একটাই জানি 1/2 কেজি হয়। ভাই আমি কইছিলাম কি ব্রয়লার মুরগিটা যদি ড্রেসিং করে কাইটা পিস পিস করে দেই তাহলে হবো না? এটিও আছে, ড্রেসিং করে দেন আরো ভালো হয়, সুন্দর। রুই মাছটা যদি আইস টাইস ভুড়ি টুড়ি সব ফালাই একদম ফ্রাই করে আপনার মুখের মধ্যে তুলে দেই তাহলে হবো না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সার্ভিস আপনার এনে। এই গাদাটা কার জামাই গো ভাবি? আর জামাই বুঝো না? কুলসুমের জামাই। হ্যাঁ, কুলসুম জামা গাদা পাইছে একটা গাদা। ভাই ভাই মাথায় কি সমস্যা আছে নাকি? হ্যাঁ, এটা কি দোকান? এটা কি দোকান? মুদিখানার দোকান। মুদিখানার দোকানে এসে আপনি গোশ চাইতেছেন, মাছ চাইতেছেন, মুরগি চাইতেছেন, এগুলো কি? ও নিজেরাই যে গাদা বকরি, এটা কখনো ভাবেন না নাকি এক দেওয়া যাইবো আমাকে দেওয়া যাইবো না? না এরে কি দিতাছি? এরে মুরগির মশলা, গরুর মশলা, বিরিয়ানির মশলা সব দিতাছি। আপনারে কি দিমু? এ রে, যেভাবে আপনি চাইতেছেন, আপনি মশলার কথা একবার উদ্দেশ্য করেন নাই। আমি বাজারে যাইতেছি, এই কইতেছে মশলা গরু দিবেন, মাছ দিবেন, মুরগি দিবেন। আমি শুনছি এখানে সব বিক্রি হয়, তাই আইলাম। আরে বাবারে, এটা আমার পরিচিত দোকান, এই জন্য আমি যেটা কই ওইটা বোঝাপড়া আমাদের দুইজনের মধ্যে হয়ে যায়, ভাইঙ্গা চুরে কিছু করা লাগে না। ও সরি সরি ভাবি, সরি। হোয়াট ইজ দিস? বকরির বাবা কামান। ধন্যবাদ ধন্যবাদ। এত আপনার ইংলিশ ফিংলিশ লাগবে না, কানে হইন না, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, না বুঝা লাফেন না। আপনারা একটু কথাবার্তা গুলো একটু ক্লিয়ার করে, দোকানে বা কথাবার্তা গুলো ক্লিয়ার করে কোন। এটা আমরা বুঝবো না, আপনার যে কাজে বাজারে যাবেন ওই কাজে যান গা। মানে তবে মশলা লাগলে ভাই আমার কাছ থেকে নিয়ে যান, কম দামে সেল দেই। আচ্ছা, মশলা কি সেমাইয়ের মশলা আছে? সেমাই